दोस्तों, বিশ্ব ইজতেমা হচ্ছে দাঁতপুর হুগলি ধনিয়াখালী স্টেশন থেকে যাওয়া যায়। আমরা এই মহান উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। দেখুন আজকে সকালে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরেছি, আর ট্রেন ধরে সোজা ধনিয়াখালী। আমাদের এখান থেকে ধনিয়াখালী যাওয়াই সব থেকে কাছে। ধনিয়াখালী থেকে 8 কিলোমিটার দূরে দাঁতপুর। সেখানে বিশ্ব ওয়ার্ল্ড গ্যাদারিং। আর বিশ্ব ইজতেমা বলতে যে রিলিজিয়াস গ্যাদারিং ওয়ার্ল্ড ওয়াইড। আর আর সেখানে সমস্ত দেশের তো বটেই, বিভিন্ন কান্ট্রিরও লোক এসে গ্যাদারিং হবে। আমরা সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি। দেখুন ধনিয়াখালী স্টেশনে আমরা এসে পৌঁছে গেছি। এখান থেকে সোজা, এটা হচ্ছে ধনিয়াখালী স্টেশন। কত পুলিশের অ্যারেঞ্জমেন্ট, কেননা বহু লোকের সমাগম। কমসে কম 35 থেকে 40 লাখ লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য প্রশাসন পুরো পুলিশের ব্যবস্থা, সিকিউরিটি করে রেখেছে। গ্যাদারিং কীভাবে কন্ট্রোল করা যাবে সেগুলো হয়ে আছে। চলুন চলে আমরা ধনিয়াখালী স্টেশনে এসেছি। আর যারা অন্য রাস্তায় চুঁচুড়া থেকেও আসা যায়, আর বিভিন্ন জায়গা থেকে তো আসাই যায়। এই দেখুন আমরা ট্রেনে ধনিয়াখালী স্টেশনে এসেছি। চলুন তারা আমাদের সঙ্গে ইজতেমায়। ধনিয়াখালী স্টেশন থেকে বাসের ব্যবস্থা আছে কিছু দূর, পুরোপুরি অ্যালাউ করা হয়নি। 2 থেকে 3 কিলোমিটার দূরে বাসে যাওয়া যাবে। তারপর সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। দেখুন আমরা বাসে চেপে গেছি ধনিয়াখালী স্টেশন থেকে। 3 কিলোমিটার পরই ছেড়ে দেবে। সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স যেতে দাঁতপুর যে জাংশনটা আছে সেখানে অ্যালাউ করেনি। এই দেখুন কত লোকের সমাগম। পুরো যেহেতু শীতের মৌসুম, এর জন্য এদের লাগেজ পর্যন্ত বয়ে নিয়ে এসছে, যখন কম্বল, কেননা রাতে প্রচণ্ড ঠান্ডা হবে। ওপেন গ্রাউন্ড আছে এখানে, সেহেতু সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজেদেরই করে নিতে হবে। এই দেখুন এখানে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর এখান থেকে কমসে কম 5 থেকে 6 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স। এরপরে কোনো রকম ট্রাফিক অ্যালাউ নেই। ইজতেমাকে কেন্দ্র করে দেখুন কত শপ আর বিজনেস চলছে। চলুন তাহলে ইজতেমা গ্রাউন্ডটা আমরা আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। আপনারা চাইলে আসতে পারেন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। এই দেখুন দাঁতপুর যে জাংশন আছে সেই জাংশন দিয়ে অ্যালাউ করা হয়নি। পুরো মাঠ দিয়ে, যেহেতু গ্রাউন্ড যে জামায়াত গ্রাউন্ডটা আছে মাঠের মাঝে, তো মাঠের মাঝখান দিয়েই ওয়াকিং ডিস্টেন্সটা, মানে রাস্তাটা করা আছে। চলুন তাহলে, দেখুন কত লোকের সমাগম। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, একটা অন্য মন আর মাইন্ড নিয়ে আসে। পুরো এই ইজতেমার উদ্দেশ্যই হলো সহি রাস্তা দেখানো মানুষকে। আর আমাদের এই দেখুন যে ভিআইপি টেন্ট, ইজতেমা গ্রাউন্ডের কাছাকাছি আমরা চলে এসেছি। আর হসপিটালের ব্যবস্থা আছে, স্টেট গভর্নমেন্টের তরফ থেকে হসপিটাল। ভিআইপি টেন্ট, যারা বয়ান করবেন আর ভিআইপি আছেন তাদের জন্য টেন্ট করা আছে। আর দেখুন বাকি জেনারেল মানুষের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ, মার্কাস ওয়াইজ, আপনারা মার্কাস আর ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্টে বিভিন্ন পার্টে করা আছে প্রচুর। আর ক্যান্টিনের ব্যবস্থা আছে মিনিমাম চার্জে। আর এটা যে মোবাইল হসপিটাল, কেউ অসুস্থ হয়ে, কেননা প্রচুর লোকের সমাগম, বয়স্ক মানুষও আছেন আমাদের ট্রিটমেন্টের জন্য। প্রচুর দেখুন ওয়াটার শর্টেজ হয়ে গেছে, কেননা রান্নার জন্য পানি দেওয়া হচ্ছে। আর
আর স্নান বা অজুর জন্য পানি এখন বন্ধ করে আছে। সব ওয়াটার প্রবলেম তো আছেই। এই দেখুন সবাই ইবাদতের জন্য বসে আছে। বয়ান হবে এই নামাজের পরেই। কত বড়! এটা হচ্ছে মসজিদ, এখানেই বয়ান হয়। দেখে নিন, অসাধারণ। আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার, যদিও ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তবুও আমি এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য। দেখুন, আপনারা ইন্সপায়ার হন, সেই রাস্তায় চলুন যেমন এই বয়ানে বলা হবে, সেই রাস্তায় চলার চেষ্টা করব আমরা সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যান,